আপনার কাছে কি কোনো দারুণ ব্যবসার আইডিয়া আছে কিন্তু মূলধনের অভাবে শুরু করতে পারছেন না? কোনো জমি বা প্রপার্টি জামানত ছাড়াই যদি পান 10 লাখ টাকা ঋণ এবং আরো 10 লাখ টাকা অনুদান, কেমন হবে? হ্যাঁ, একদম সত্যি। দেশের তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংক নিয়ে আসছে 1000 কোটি টাকার মেগা প্রজেক্ট। দেশের তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোগ নামের এই প্রজেক্টের মাধ্যমে অন্তত 5000 নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। সবচেয়ে মজার বিষয় হলো, এই 1000 কোটি টাকার মধ্যে 500 কোটি টাকা দেওয়া হবে ঋণ হিসেবে, আর বাকি 500 কোটি টাকা সরাসরি অনুদান বা গ্র্যান্ট হিসেবে বিতরণ করা হবে। গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের নেতাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরিফিন জানিয়েছেন, প্রচলিত ব্যাংকে যেখানে ঋণের সুদ হার 11 থেকে 15% আর এনজিওতে আরও বেশি, সেখানে এই বিশেষ স্কিমে একজন নতুন উদ্যোক্তা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন মাত্র 4 থেকে 6% সুদে। আর সবচাইতে বড় স্বস্তির খবর হচ্ছে, এই ঋণ নেওয়ার জন্য কোনো জমি বা সম্পদ বন্ধক বা জামানত রাখা লাগবে না। অর্থাৎ আপনার দক্ষতা আর ভালো ব্যবসায়িক পরিকল্পনা থাকলেই আপনি এই সুবিধার যোগ্য হতে পারেন। শুধু কি ঋণ? একদমই নয়। উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক একটি অসাধারণ পরিকল্পনা হাতে নিয়েছে। আপনি যদি আপনার 10 লাখ টাকা ঋণের কিস্তি সময় মতো পরিশোধ করেন এবং আপনার ব্যবসার পারফরমেন্স ভালো হয়, তবে ব্যাংকগুলো তাদের CSR ফান্ড থেকে আপনাকে সমপরিমাণ অর্থাৎ আরো 10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে। একবার চিন্তা করুন, মেধা দিয়ে ব্যবসা দাঁড় করাবেন, সময় মতো কিস্তি শোধ করবেন আর উপহার হিসেবে পেয়ে যাবেন আরো 10 লাখ টাকার অফার ফেরত অনুদান। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কে বা কারা পাবে? কোনো তদবির বা প্রভাব খাটিয়ে কিন্তু অযোগ্য কেউ এই টাকা পাবে না। দেশের 500টিরও বেশি উপজেলায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং স্থানীয় কমিটির মাধ্যমে সরাসরি প্রকৃত উদ্যোক্তা বাছাই করা হবে। আপনি মৎস্য চাষ, গবাদি পশুপালন, খাদ্য উৎপাদন, হস্তশিল্প কিংবা শতরঞ্জি তৈরির মতো হস্তশিল্প ও SME যে কোনো লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ নিয়ে আবেদন করতে পারবেন। উৎপাদন এবং বাণিজ্য দুই ধরনের ব্যবসায় এই তহবিলের আওতায় আসবে। তাই আপনার যদি নতুন কোনো ব্যবসা শুরুর আগ্রহ আর পরিকল্পনা থাকে, তবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। উপজেলা পর্যায়ের ব্যাংকিং আপডেটগুলোতে নজর রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার উদ্যোক্তা বন্ধুদের জানিয়ে দিন। ধন্যবাদ।